হাসনাত আব্দুল্লাহ এত সাহস কই পাইলো? দেখেন কি বলতেছে হাসনাত আব্দুল্লাহ। যদি বিএনপির ঋণ খেলাপিদেরকে আপনি নির্বাচনে আনতে চান তাহলে আওয়ামী লীগ কি দোষ করছে? আইন বহির্ভূত ভাবে আপনি না, আপনি শুনেন, মানে হাসনাত আব্দুল্লাহ কেমন একটা হ্যাডাম পাওয়ার পেয়ে গেছে, চিন্তা করছেন? যেখানে খুশি সেইখানে যা খুশি তাই বলতেছে। ওরও মানে শখ উঠছে হাদির মতো করে দুনিয়া থেকে যাওয়ার জন্য। যেই কোনো সময় দেখবেন হাদির মতো করে ওকে হয়তো বা দুনিয়া থেকে সরিয়ে দিবে। হ্যাঁ, এটাই কিছু সংখ্যক মানুষের কথা। তারা বলতেছে হাসনাত আব্দুল্লাহ এত সাহস পাইল কই? এই কথাটা হাসনাত আব্দুল্লাহ তাকে বলছে যাকে কিছুদিন আগেই হাইকোর্ট থেকে বাতিল করা হয়েছিল নির্বাচনের প্রার্থিতা। তার নাম হচ্ছে মঞ্জুরুল আহসান মুন্সি, যিনি কুমিল্লা ৪ আসন থেকে নির্বাচনের এমপি প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন এবং তার বিরোধী প্রার্থী ছিলেন হাসনাত আব্দুল্লাহ। আর তার যখন এমপি প্রার্থিতা বাতিল হয় তখনই হাসনাত আব্দুল্লাহ বলল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি পাশ করতে চাই না, কেউ একজন আসুক আমার প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়াক। এখন খালি মাঠে তো সবাই গোল দিতে চায় না, তবে কি আছে সবসময় খালি মাঠ বানাইতে চায়, খালি মাঠেই গোল দিতে চায়। হাসনাত আব্দুল্লাহ জানে কুমিল্লার মানুষ না, পুরো বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে। সে যেই কোনো আসন থেকে দাঁড়াইলে মানুষ তাকে ভোট দিবে। আর তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নাই, যার কারণে তার নির্বাচনের প্রার্থিতা বাতিল হয় নাই। এখন ওই যে মঞ্জুরুল আহসান মুন্সি যে লোকটা আছে তার কিন্তু প্রার্থিতা বাতিল করা হয়েছে। এখন তিনি হাইকোর্টে রিট করছে। হাইকোর্ট হয়তোবা সেই জিনিসটাকে রিআপিলের কারণে সেটা আবার চিন্তা ভাবনা করছে এবং সেটা আবার তদন্ত করছে যে আসলে তার প্রার্থিতা দেওয়া যায় কিনা বা প্রার্থিতা ফেরত দেওয়া হইতেও পারে। আর এইটাকে নিয়েই সবাই এখন বলে যাচ্ছে একজন ঋণ খেলাপি মানুষ, যে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় হাজার হাজার কোটি টাকা, 120 কোটি টাকার উপরে তিনি ঋণ নিয়েছিল, সেই ঋণ পরিশোধ করে নাই, সেই রকম একজন ঋণ খেলাপি মানুষকে কিভাবে আবার এই নির্বাচনের মধ্যে অংশগ্রহণ করতে দেওয়া হয়? এটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহর কথা। এরকম বাংলাদেশে অনেক মানুষ আছে ভাই, আওয়ামী লীগের আমলে ভরপুর পেট ভরে ভাত খাইছে, যা খুশি সেই সকল সুযোগ সুবিধা নিছে, আওয়ামী লীগের সাথে তাল মিলায় চলছে। সেই সকল মানুষগুলো আজ আবার নির্বাচনের প্রার্থী হিসাবে দাঁড়াচ্ছে এবং তাদেরকে কিন্তু ওই প্রার্থিতা দেওয়া হয়েছে। দেখবেন এরাই আবার হয়তো বা পাশ করে ফেলবে, এরাই নির্বাচিত হবে, যেই লাউ হেই কদুই হবে এদেশের। এই যে হাসনাত আব্দুল্লাহ যে সাহস দেখে কথা বলছে, তার মধ্যে যে বিদ্রোহ রয়েছে, এটা তো সবার মধ্যে নাই। যাদের মধ্যে বিদ্রোহ প্রকাশ পায় সেই সকল মানুষগুলোকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয় এবং সেটা খুব নির্মম ভাবে। এই যে ওসমান হাদি, শহীদ ওসমান হাদি, যে আজ দুনিয়া থেকে চলে গিয়েছে বা দুনিয়া থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, সেই রকম একজন মানুষ এখন পর্যন্ত বিচার পায় নাই, যার জানাজার মধ্যে প্রায় 8 লক্ষ 9 লক্ষর মতো মানুষ হয়েছিল। তারপরও তার কিন্তু ওই যে অপরাধীর বিচার হয় নাই। এই হাসনাত আব্দুল্লাহ কথা বলছে একটা সময় হাসনাত আব্দুল্লাহকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে, এটারও কোনো বিচার হবে না। এটাই তো আমাদের দেশ। তাই আমার খুব ভয় লাগে, যারা সত্য কথা বলে তাদের জন্য খুব মায়া হয়, দুঃখ হয়, কষ্ট হয়, ভয় লাগে কখন যেন তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেয়। কুমিল্লার 4 আসনে হাসনাত আব্দুল্লাহ এবার এমপি পদপ্রার্থী। আমি আশা করি বা মানুষ বলে হাসনাত আব্দুল্লাহ নির্বাচিত হবে। দেখা যাক বাকিটা ভোটের দিন। বাংলাদেশের আর সকল আমি মানুষের কথা বাতি দিলাম, হাসনাত আব্দুল্লাহর বিষয়টা একটু ভিন্ন ভাই, সেটা পরবর্তী অন্য কোনো ভিডিওতে বিশ্লেষণ করব। আর তাছাড়া এই যে নিজেদের মধ্যে ভেদাভেদ করতে যায় ধর্মকে বিকৃত করেন না। কেউ জান্নাতের টিকিট বিক্রি করে, কেউ ভোটের মাধ্যমে এটা দিব ওইটা দিবে, কেউ এই টাকা পয়সাই দেওয়া শুরু করছে সরাসরি। এইগুলো করেন না, মানুষকে মানে ওই যে আশ্বাস দিয়েন না বা মানুষকে লোভ দেখায়েন না। আর আপনারাও কিন্তু লোভে পড়েন না, কারণ লোভে পাপ, পাপে মৃত্যু, আপনারা সবাই এটা জানেন। বাই দা ওয়ে, হাসনাত আব্দুল্লাহকে আপনাদের কার কার কাছে কেমন লাগে কমেন্ট করে জানায়েন। আর এই যে মঞ্জুরুল আহসান মুন্সি নামে যে আছে, সে যদি আসলে নমিনেশন আবারও পায় তাহলে এটা কি ভালো হবে নাকি খারাপ হবে, আপনি কমেন্ট করে জানায়েন। এবং কেন তার প্রার্থিতা বাতিল করা হয়েছে কোর্ট থেকে সেটাও আপনি একটু জানায়েন।